আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের ৫ নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন। দেখবেন দেওয়া রয়েছে নিচের বাক্যগুলোর তারকিব বলুন। আমরা তারকিব বলার পূর্বেই জেনে নিব আজকের পাঠের মধ্যে আমরা কোন তারকিব নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন পর্যায়ের তারকিব নিয়ে আলোচনা করব বা কিরকম তারকিব নিয়ে আলোচনা করব এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিব আগে। আজকে আমরা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির পূর্বে যদি হরফুন নফি আসে, যেটাকে হরফুন নফি, এটা ফার্সি শব্দ। আমরা যেহেতু আরবিতে তারকিব করতেছি এই কারণে আমরা হরফুন নফি বলবো না, বরং বলবো হরফুন নাফই। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির পূর্বে যদি হরফুন নাফই আসে তাহলে কিভাবে তারকিব করতে হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন। দেখবেন দেওয়া রয়েছে লা যালিকা কলামুন। লা এটা হলো হরফুন নাফই। যালিকা এটা ইসমুল ইশারা হয়ে মুবতাদা। কলামুন এটা খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। অর্থাৎ এতক্ষণের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির পূর্বে যদি হরফুন নাফই আসে তাহলে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হবে, আর হরফুন নফি হিসেবেই বাক্যের মধ্যে বহাল থাকবে, তা বাক্যের মধ্যে কোন রকম প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। এরপর দেখুন লেখা রয়েছে লা তিলকা দারওয়াজাতুন। লা এটা হলো হরফুন নাফি, তিলকা এটা ইসমুল ইশারা মুবতাদা হয়েছে, দারওয়াজাতুন এটা খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এরপর রয়েছে লা যালিকা বাইতুন। লা এটা হলো হরফুন নাফই, যালিকা এটা ইসমুল ইশারা হয়ে মুবতাদা, বাইতুন এটা খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। লা যালিকা কলামুন অর্থ হলো না উহা একটি কলম। লা তিলকা দারওয়াজাতুন অর্থ হলো না উহা একটি সাইকেল। লা যালিকা বাইতুন অর্থ হলো না উহা একটি ঘর। অর্থাৎ কাউকে এভাবে প্রশ্ন করা হয়েছিল হাল যালিকা কুরসিয়ুন, সে উত্তরে বলল লা যালিকা কলামুন। তাকে জিজ্ঞাসা করা হলো এটা কি, উহা কি একটি চেয়ার? উত্তরে বলা হলো না উহা একটি কলম। এরকম প্রশ্ন করা হয়েছিল, মানে সে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল সেটা সঠিক হয়নি, এজন্য যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি লা দ্বারা উত্তর দিয়েছেন। এরপর দেখুন লেখা রয়েছে নিচের বাক্যগুলোর তারকিব লিখো। আপনারা চেষ্টা করবেন এই তারকিবগুলো লিখে রাখার, তাহলে পরীক্ষার সুবিধা হবে। লা তিলকা মিরওয়াহাতুন। লা এটা হলো হরফুন নাফই, তিলকা এটা হলো ইসমুল ইশারা হয়ে মুবতাদা, মিরওয়াহাতুন এটা হলো খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এরপর রয়েছে লা যালিকা কামিসুন। লা এটা হলো হরফুন নাফি, যালিকা এটা হলো ইসমুল ইশারা হয়ে মুবতাদা, কামিসুন এটা হলো খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এরপর রয়েছে লা হাযা হিজাবুন। লা এটা হলো হরফুন নাফি, হাযা এটা হলো ইসমুল ইশারা হয়ে মুবতাদা, হিজাউন এটা হলো খবর। মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। লা তিলকা মিরওয়াহাতুন অর্থ হলো না উহা একটি পাখা। লা যালিকা কামিসুন অর্থ হলো না উহা একটি জামা। লা হাযা হিজাউন অর্থ হলো না ইহা একটি জুতা। আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর আমরা অতি শীঘ্রই আমাদের কমিউনিটি পোস্টে কিভাবে তারকিব লিখতে হয় এ সম্পর্কিত কয়েকটি ছবি আপলোড করব। আপনারা সেখান থেকে তারকিব কিভাবে করতে হয় তা দেখে নেবেন। আর যদি কখনো আমরা সেই ছবিগুলো আপলোড করতে ভুলে যাই তাহলে অবশ্যই আপনারা একটু সবের নিয়তে দিনের স্বার্থে আমাদেরকে মনে করিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের উপকারার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো আপলোড করে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।